রুশ রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলার পর আবারও আলোচনায় ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো। মাটির নিচে থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংসে অত্যন্ত কার্যকর এই ক্ষেপণাস্ত্র। শব্দের গতিতে ছুটতে সক্ষম এই মিসাইল নির্ভুলভাবে আঘাত হানতে পারে ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গেল বছরের সেপ্টেম্বরে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো স্টর্ম শ্যাডো মিসাইল হামলা করে ইউক্রেন। দখলকৃত ক্রাইমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে হামলা করা হয়। ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রুশ বাহিনীর। তবে রুশ ভূখণ্ডে হামলা চালানো হয় এর ২ মাস পর। কুরস্কে চালানো হয় ওই হামলা। এবার একটি রুশ রাসায়নিক কারখানায় হামলার পর আবারও আলোচনায় এই স্টর্ম শ্যাডো মিসাইল। মঙ্গলবার ব্রায়ান্স কেমিক্যাল প্ল্যান্ট লক্ষ্য করে চালানো হয় ওই হামলা। ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম অ্যাংলো ফরাসি ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো, যা ফ্রান্সে পরিচিত স্কাল্প নামে। যুদ্ধবিমান থেকে ছোড়া হয় মিসাইলটি, যা প্রায় শব্দের গতিতে ছোটে লক্ষ্যবস্তুর দিকে, নির্ভুলভাবে আঘাত হানে ভূমিতে। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা সম্পন্ন ওয়ারহেড আছে এই মিসাইলে। ভেদ করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাই বাংকার সহ নিরাপদ অস্ত্রভান্ডার ধ্বংসে আদর্শ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় স্টর্ম শ্যাডোকে। বেশ ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রের প্রতিটি তৈরিতে গুনতে হয় প্রায় $১ মিলিয়ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।